শ্রোতা দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট প্রকাশক, প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার এবং শপকের একজন নির্বাহী। এর বাইরেও তিনি লেখক ও কবি মোহাম্মদ আবুল খায়ের। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন খায়ের ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের পরে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম আবার প্রকৃতিতে ব্যাপক বন্যা, এবং সেই বন্যায় আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এর বাইরে সিলেটের ওই সব অঞ্চল দিয়ে প্লাবিত হয়ে গেছে। অসংখ্য মানুষ বন্যা কবলিত, 2 কোটিরও বেশি মানুষ মানে এখন বন্যার মধ্যে আক্রান্ত। অনেক মানুষ মারা গেছে, শিশু, নারী, খুব অসহায় হয়ে গেছে, গবাদি পশু। এটা দেখে আমরা রাজধানীতে থাকলেও কিন্তু আমাদের হৃদয় হাহাকার করে ওঠে। অসংখ্য মানুষ ত্রাণ দিচ্ছে। আপনার সংগঠন শপক থেকে আপনি কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ সঞ্চালক। আসলে এটা বাংলাদেশের ইতিহাসে এত ভয়াবহ বন্যা আমাদের জীবনে আমরা দেখিনি, আমাদের পূর্বপুরুষরাও দেখেনি। এটা ইতিহাসে আমরা দেখিনি। তো সেই বন্যা মোকাবেলায় আমাদের যেভাবে ঐক্যবদ্ধভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে, আপনি খেয়াল করেছেন যেখানে ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো, সেখানে ত্রাণ দেওয়ার জন্য আমাদের টিএসির সামনে যেভাবে সিরিয়াল আমরা এখনও চলমান, এটা একটা নজিরবিহীন একটা ঘটনা। এতে বোঝা যায় কি আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ ছিলাম সবসময়। আমাদেরকে বিভাজন করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়ে, তো সেটা হয়তো আমরা অচিরে কাটিয়ে উঠতে পারবো। আর বন্যা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা অনেকটা মানব সৃষ্ট বন্যা মনে হয়েছে। যে এলাকাগুলোতে জীবনে বন্যা হয় না, বন্যার সময়ও এত পানি কখনোই হয় না, সেই জায়গায় এত বেশি পানি হয়েছে এই উঁচু অঞ্চলে। তো সেটা একেবারে ভয়াবহ একটা বিপর্যয় আরও হতে পারত। সেটা যেহেতু মানুষের সহযোগিতায়, আমি বলবো বন্যার্থদের অনেকেরই আমরা সহযোগিতা করতে পেরেছি বিভিন্ন সংস্থার মাধ্যমে। আজ সুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকার উপরে তারা কালেক্ট করতে পেরেছে। এই অঙ্ক আরও অনেক দূর চলে যাব। এটাও একটা ইতিহাস। আর আমি শপকের প্রতিষ্ঠাতা হিসাবে আমিও বলবো আমাদের সংগঠন গত 14 বছর যাবৎ কাজ করছি, সমাজ পরিবর্তনের কবিতা গ্রুপ ফাউন্ডেশন। তো যেটা আমি কর্ণধার এবং প্রতিষ্ঠাতা। আমাদের কবি সাইদা আজিজ চৌধুরী, তিনি বর্তমান চেয়ারম্যান। আমরা যৌথভাবে এই কাজ করেছি। আমাদের সদস্য যারা ছিল সারা বাংলাদেশ থেকে তারা সহযোগিতা করেছে। এখনো ফিল্ডে আমাদের লোকজন কাজ করছে ত্রাণ নিয়ে। তো আরেকটা কথা না বললো নয়, আসলে যে অঞ্চলে বন্যা হয়েছে ফাইন্যান্সিয়ালি তারা কিন্তু সবাই সলভেন্ট, বাট তারা কখনো বন্যা দেখেনি। বন্যাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এই প্রস্তুতি তারা জানে না। যার কারণে যদি আগাম একটা সতর্কবার্তা থাকতো তাহলে অনেক বেশি ক্ষতি আমাদের সতর্কবার্তা ছিল না। এই কারণে যে আমরা জানি যে পার্শ্ববর্তী দেশের যে সমস্ত বাঁধগুলো ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছিল। হঠাৎ করেই বন্যাটা আমাদের বাংলাদেশে ঢুকে গেছে, এবং এর বাইরেও অনেক বৃষ্টিপাত সব মিলিয়ে এখন এই বন্যা সমস্যার স্থায়ী একটা সমাধান করা আমাদের দরকার। সেটা 2 দেশের মধ্যে, যাদের সঙ্গে আমাদের পানি ব্যবস্থা আছে, তাদের মধ্যে চুক্তিটা হওয়া দরকার। এখন যেটা সবচেয়ে বেশি দরকার, দল মত নির্বিশেষে সকল গোষ্ঠীকে আমাদেরকে এগিয়ে আসতে হবে দেশ গঠনে। আমাদের দেশটা সবার, এই ফিলিংসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। এটিএন বাংলার সাথে যারা জড়িত আছেন, সামনে পিছনে, কলা কৌশলী, সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের এই প্রজন্মের হার্টথ্রোব শিল্পী ঋতুরাজ। কথা বলছি তার সঙ্গে। কেমন আছে ঋতুরাজ? ভালো আছি। আমরা জানি যে আমাদের গানের যে জগৎ সেটা কিন্তু অনেক বড়। একটা মানুষ বই না পড়ে গান শুনে। নজরুলের গান বেছে নেওয়ার কারণ কি? আসলে কাজী নজরুল ইসলামের আমাদের এমনিতে স্কুল থেকে যখন আমাদের মানে পাঠ্যপুস্তক যেগুলো দেওয়া হতো সেগুলোর মধ্যে আমাদের সিলেবাসে অন্তত একটা হলেও কাজী নজরুল ইসলামের কবিতা থাকতোই ছোটবেলা থেকে। এখন সেইখান থেকেই আসলে মানে ওনার শব্দ চয়ন থেকে শুরু করে ছন্দ,
পুরো কবিতার সাথে মিশে যেতে পারা, সেখান থেকেই আমাদের একদম প্রাথমিকভাবে ওনার সাথে পরিচয়টা হয় আর কি। তো এরপরে যখন দেখা যায় যে এক একটা কবিতা একটার থেকে আরেকটা আরো সুন্দর, সেক্ষেত্রে ওই একটা ইন্টারেস্ট অটোমেটিক্যালি জাগে আমার মনে হয়, যদি মানে নজরুলকে চর্চা করা উচিত এই জাতীয় কোনো একটা চিন্তা আমাদের পরিবার থেকে আমাদের মধ্যে আসে। তো নজরুল নিজেও একটা সমুদ্র বাই হিমসেলফ, তো তার মধ্যে গান আছে, কবিতা আছে, নাটক আছে, সব কিছুই আছে। আর সেই জন্য সমুদ্রে আসলে পুরোটা পাড়ি দেওয়ার তো আসলে টার্গেট থাকে না, আমাদের টার্গেট থাকে হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কত সুন্দর সুন্দর দ্বীপ আছে সেগুলো দেখতে পারা। বাহ, অসাধারণ। তো প্রায় 150 বছর হতে চলল নজরুলের গান। যখন নজরুল গান লেখা শুরু করেছিলেন তারপর থেকে পর্যন্ত প্রায় 4000 গানের কাছাকাছি আছে। নজরুলের সব গান কি গাওয়া সম্ভব? সব গান গাওয়া তো দূরের কথা, ঠিক মতো শেখাও বোধহয় সম্ভব না। নজরুলের গানের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য বলতে কি, উনি তো আসলে অনেক এই দিক থেকে ভালো মতন জ্ঞানী ব্যক্তি ছিলেন আর কি। উনি বিভিন্ন রাগের আশ্রয় নিয়ে গান করতেন, অনেকগুলো রাগ মার্জ করে সেই অনুযায়ী গান করতেন। তো সবগুলো মিলিয়ে হচ্ছে গানের শুধুমাত্র সুরের যদি কথা আমি বলি, কথা নিয়ে কথা না বলে, সুর ক্ষেত্রে হচ্ছে মানে ওই যে কোনো একটা স্পেসিফিক ইমোশনকে যখন অনেকগুলো সুর দিয়ে সঠিকভাবে স্ট্রাকচার করে এক্সপ্রেস করা যায়, তখনই ইমোশনটাকে আমার মনে হয় যে প্রপারলি উপলব্ধি করা যায়, থ্রো করা যায়। হ্যাঁ। আমি যেটা দেখি যে নজরুল শুধু বাংলাদেশে না, ভারতবর্ষের সব জায়গাতেই, এমনকি পাকিস্তানেও এবার যে আন্দোলন হচ্ছে, যে সব জায়গায় নজরুল হয়ে উঠছে তাদের মুখ্য। তো নজরুলের গণসঙ্গীত এই ব্যাপারে কি মত? যদি যে কোনো ধরনের বিপ্লবে কারোর ইচ্ছা থাকে যে আমার এই বিপ্লবটা সফল করে শেষ করার জন্য, অর্থাৎ নিজে বিজয়ী হওয়ার জন্য খুবই দরকার, খুব প্রয়োজন, সেক্ষেত্রে নজরুলের গান অথবা নজরুলের কবিতা রক্ত গরম করার তার থেকে বিকল্প আর কিছু নেই। নজরুল তো প্রেমেরও কবি। তো আমি জানি যে প্রেমের গান নজরুলের অনেক বিখ্যাত। আমরা যদি দুটো লাইন শুনি। হ্যাঁ, অবশ্যই। আজো কদে কাননে কোয়েলিয়া, আজো কদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, আজো কাঁদে কাননে। খুব ভালো লাগলো আজকে কথা বলে ঋতুরাজ। আমরা চাই যে নজরুলের গানের ভুবন সমৃদ্ধ হোক তরুণদের হাত দিয়ে, অবশ্যই, এবং পথিকৃৎ হিসাবে আমরা ঋতুরাজকে সামনে দেখতে চাই। দোয়া প্রার্থী। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের আবৃত্তি পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী অমিত আহসান। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ অমিত, আমরা জানি যে আমাদের বাংলা ভাষার যে কবিতা, তার মধ্যে যে নান্দনিক বৈশিষ্ট্য আছে, মানুষের কথা আছে, হৃদয়ের কথা আছে, ভালোবাসা প্রেমের কথা আছে, এই কথাগুলো যারা একদম আপন করে বলতে পেরেছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, তাই না? আমরা জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, তারও আগে গেলে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু আমরা নজরুলকে নানাভাবে পাই এই কারণে যে আমাদের যে বিপ্লব হয়, যে সংগ্রাম হয়, আন্দোলন হয়, সেখানে নজরুল খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। এবারের যে জুলাই বিপ্লব, সেখানে তিনি খুব প্রাসঙ্গিক ছিলেন। কিন্তু এই বিপ্লবের ভেতরেও যে তার একটা বিশাল বেদনার জগৎ ছিল, তিনি মানুষকে কীভাবে ভালোবাসতেন, সেটা কিন্তু তার অনেক গদ্যের মধ্যে এসেছে, তার অভিভাষণ। সেটা যদি আমাদের আজকে একটু শোনান। সত্যি তাই। আমাদের প্রাণের কবি নজরুল বলে গেছেন, তার যা সৃষ্টি, তার সব কিছুই সূচনা তার কাব্য, গান, তার অভিজ্ঞতার মধ্যে থেকে জন্ম নিয়েছে। তার কিছু অংশ বিশেষ চেষ্টা করছি পড়ার। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, তা আমি মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধুমাত্র একটি সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে,
বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এর অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিনও মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। অসাধারণ। নজরুলের এই অভিভাষণের ভেতর যে আত্মচিৎকার যেটা আমরা বলি, সেটা খুব নিঃশব্দে শব্দের ভেতর দিয়ে ঝঙ্কৃত হয়েছে। জি, একই সঙ্গে তার অভিমান, যে অভিমানী কবি, এত চির অভিমানী। আমরা তাকে বিদ্রোহী প্রেমের কবি বলি, কিন্তু তার অভিমানের জায়গাটাকে আসলে এত সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে। খুবই খুবই আধুনিক মানে প্রকাশভঙ্গি, বাক্যের বাণী বিন্যাস আমাদেরকে মুগ্ধ করে। অনেক ভালো থাকবেন অমিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
আমরা দেখেছি আমাদের অকুতোভয় তরুণরা 52-এর ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, 71 পরবর্তী 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর জুলাই আগস্ট বিপ্লবে কি অকাতরে নির্ভয়ে দুঃসাহসিকতার সঙ্গে প্রাণ দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে, দেশ মুক্ত করেছে। এবারও সেই মুক্তির আস্বাদ এনে দিয়েছে আমাদের সবার ঘরে ঘরে। প্রিয় দর্শক, সেই সব অকুতোভয় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।